মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই। প্রাক্তন নারদকর্তা ম্যাথিউ স্যামুয়েলকে তলব করল সিবিআই। ৪ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নারদকাণ্ডে নতুন কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। আরও একবার আপনাদের জানাই যে একেবারে ভোটের মুখে, যেখানে 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাচ্ছে, ভোটের মুখে নারদকাণ্ডে তৎপর সিবিআই, কারণ প্রাক্তন নারদকর্তা ম্যাথিউ স্যামুয়েলকে তলব করলো সিবিআই। ৪ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। নারদকাণ্ডে নতুন কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, নারদকাণ্ডে আবার তার মানে তৎপরতা শুরু হয়েছে, কারণ নতুন কিছু তথ্য নাকি সিবিআইয়ের হাতে এসেছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সেই কারণেই ম্যাথিউ স্যামুয়েলকে তলব। একদমই, ম্যাথিউ স্যামুয়েলকে আজকে সকালবেলায় নোটিশ পাঠানো হয়েছে। ম্যাথিউ স্যামুয়েলের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে তিনি আজকে সকালেই চিঠি পেয়েছেন এবং তাকে ফের আগামী ৪ এপ্রিল নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। এবং তোমার মনে থাকবে কয়েক মাস আগেই, ৪-৫ মাস আগে ম্যাথিউ স্যামুয়েলকে ফের তলব করা হয়েছিল। সেই সময় সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে বেশ কিছু নতুন তথ্য তারা পেয়েছেন, তার উত্তর তারা চান। কিন্তু ম্যাথিউ স্যামুয়েল চিঠি দিয়ে সিবিআই তদন্তকারীদের জানিয়েছিলেন যে তিনি আসতে পারবেন না, তার থাকার এবং এয়ার টিকিটের ব্যবস্থা করা হোক, তারপরেই তিনি কিন্তু যাবেন। তারপরে এই মামলায় কিন্তু তাকে ফার্দার নোটিশ পাঠানো হয়নি। কিন্তু এবার আমরা ফের দেখতে পাচ্ছি ভোটের মুখে, লোকসভা ভোটের ফের আগে, কিছুদিন আগেই কিন্তু তৎপর সিবিআই নারদকর্তা, প্রাক্তন নারদকর্তা ম্যাথিউ স্যামুয়েলকে ফের নোটিশ পাঠানো হয়েছে। সিবিআই সূত্রের খবর, বেশ কিছু নতুন তথ্য এবং প্রমাণ তাদের হাতে উঠে এসছে এবং সেই তথ্য প্রমাণকে সামনে রেখেই ম্যাথিউ স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই এর গোয়েন্দারা, তার বয়ান রেকর্ড করতে চান। এবং তোমার মনে থাকবে এর আগে সিবিআই আধিকারিকরা যেটা দাবি করেছিলেন যে স্টিং অপারেশনের ফুটেজ ম্যাথিউ স্যামুয়েল জমা দিয়েছেন সিবিআই এর আধিকারিকদের কাছে, সেখানে কিন্তু পুরোপুরি ফুটেজ তিনি জমা দেননি, এমনও তথ্য কিন্তু উঠে এসেছিল। এবং সেই একাধিক প্রশ্ন তথ্য সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই এর গোয়েন্দারা। তাই যেটা সিবিআই সূত্রের খবর এবং ম্যাথিউ স্যামুয়েল যেটা দাবি করছেন যে তাকে নোটিশ পাঠানো হয়েছে। ৪ এপ্রিল নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তাকে তলব করা হয়েছে। ম্যাথিউ স্যামুয়েল যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু এর রিপ্লাই পাঠাবেন। অর্থাৎ এর আগের বার আমরা যেটা দেখেছিলাম যে ম্যাথিউ স্যামুয়েল বেশ কয়েকটা শর্ত রেখেছিলেন, বেশ কয়েকটা দাবি করেছিলেন, যেটা করে দিলেই তিনি কিন্তু সিবিআই এর কাছে হাজিরা দেবেন। ম্যাথিউ স্যামুয়েল কিন্তু এবারও একই দাবি করছেন যে তিনি একটা রিপ্লাই চিঠি পাঠাবেন, মেল পাঠাবেন, সেই শর্ত মেনে নিলে তিনি কিন্তু হাজির হবেন। এবার দেখার বিষয় হবে যে ম্যাথিউ স্যামুয়েল যে রিপ্লাই মেল বা চিঠি পাঠাচ্ছেন সেখানে কি দাবি করছেন তিনি, এবং তিনি আগামী ৪ এপ্রিল সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন কিনা। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন তাদের হাতে বেশ কিছু নতুন তথ্য রয়েছে, নতুন প্রশ্ন রয়েছে, নতুন প্রমাণ রয়েছে। একেবারে নতুন তথ্য এবং নতুন কিছু প্রমাণ সিবিআই এর হাতে এসেছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে এবং সেই কারণেই ম্যাথিউ স্যামুয়েলকে তলব করা হয়েছে আগামী ৪ এপ্রিল নিজাম প্যালেসে। অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে।